শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটা হলো সর্ষে ইলিশ। অনেকেই তো অনেক রকম ইলিশ রান্না করে, কিন্তু সর্ষে ইলিশটা আমি কিভাবে রান্না করি সেটা তোমাদেরকে আজকে দেখাবো। আমি আসমা তোমাদের মাঝে হাজির হলাম সর্ষে ইলিশ রেসিপি নিয়ে। রেসিপিটা তৈরি করতে হলে আমার লাগবে ইলিশ মাছ কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আগে থেকে আমি হলুদ লবণ মরিচ মেখে রেখে দিব। তারপরে ফ্রাই প্যানে দিয়ে দিব পেঁয়াজ, টমেটো এবং কাঁচামরিচ। পরিমাণ মতো তেল দিলাম এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে নিব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে ততক্ষণ একটু নাড়তে থাকবো। তারপরে আমি আলাদা সর্ষে দুই ধরনের, সাদা সর্ষে এবং লাল সর্ষে আমি দুটাই নিয়েছি। তার মধ্যে সাদা সর্ষের পরিমাণটা বেশি এবং লাল সর্ষের পরিমাণটা একটু কম। আমি যে পরিমাণে সর্ষেটা দিলাম ঠিক এভাবেই দিবে। এতে করে কি হবে, মানে মাছটা তেতো ভাব আসবে না এবং গ্রেভিটা খুবই টেস্টি আসে। যেহেতু মানে লাল সর্ষের একটু ধাঁচটা বেশি, অনেক কড়া সেন্ট আসে এবং কি তিতাও লাগে। সেই জন্য তেতো ভাব দূর করার জন্য সাদা সর্ষে নিতে হবে 3 অংশ এবং 1 অংশ নিতে হবে লাল সর্ষে। এতে করে কি হবে, গ্রেভিটাও সুন্দর আসবে, খেতেও ঝাঁঝালো ঝাঁঝালো একটা ভাব আসবে না, খুবই সুন্দর আসবে ফ্লেভারটা। তারপরে পেস্টের মধ্যে আমি রসুন বাটা দিয়েছি, একসাথে পেস্ট করে নিয়েছি। আদা বাটার কোনো প্রয়োজন নেই এখানে, আদা বাটা লাগবেও না। আগে থেকে ম্যারিনেট করা যে মাছগুলো আমি হলুদ মরিচ এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি প্রায় আধা ঘন্টা। তারপরে মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব। যখন আমি দেখব মশলাটা কিছুটা কষানো হয়ে গেছে এবং তেলটা উপরে উঠে আসছে, তখন আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব। অনেকে আছে এই সর্ষে ইলিশ করার সময় মাছ হালকা ভেজে নেয়, কিন্তু ভাজলে কি হয়, গ্রানটা নষ্ট হয়ে যায়। এভাবে ট্রাই করে দেখবে, কাঁচা মাছ দিয়ে দেখবে অনেক সুন্দর ফ্লেভার আসে এবং গ্রেভিটাও ফ্লেভারে ভরে যায়। মাছটা দিয়ে আমি হালকাভাবে নাড়বো যাতে কোনো রকমের মাছ ভেঙে না যায়। উলট পালট করার সময় সাবধানে করতে হবে, আস্তে আস্তে একবার উলট পালট করে দিলেই হবে। যত কম নাড়ানো যায় ততই এই মাছ খুবই সুন্দর হয় এবং গোটা গোটা থাকে, কোনো রকম ভেঙে যায় না। হালকার উপরে নেড়ে আমি ডিম মাছে রেখে দেব। যখন বলক আসবে ডিম মাছ দিয়ে রেখে দিতে হবে, প্রায় 10 মিনিট পর্যন্ত ডিম মাছে রাখবো। তারপরে আমি দিয়ে দিব ধনিয়া পাতা, কাঁচা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতার ফ্লেভারটা যখন চলে যাবে তখন আমি সরিষার তেল দিয়ে দিব। নামাবার 5 মিনিট আগে সরিষার তেল দিয়ে 5 মিনিট দমে রেখে আমি নামিয়ে ফেলবো। এতে কি হবে, সরিষার ফ্লেভারটা মাছের ভিতরে খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। তারপরে আমি সার্ভিং ডিশে পরিবেশন করলাম। দেখো কালারটা কি সুন্দর আসছে, অনেক দুর্দান্ত হয়েছে। বাসায় তোমরা এভাবে ট্রাই করে দেখবে। 1 প্লেট গরম ভাত আর একটু যদি হয় তোমার সর্ষে ইলিশ, তাহলে তো আর কথাই নেই। বাঙালি বলেই তো স্বাদে 16 আনা আমরা। আর যাই হোক, আমাদের খাওয়াতে হতে হবে রসনা বিলাস। বাসায় ট্রাই করে দেখবে, অবশ্যই স্বাদ হয়েছে, সেই রকম ছিল। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।